মুসলমান সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ঈমান গ্রহণ করে, ঈমান এনে আমল করে, তাকে মুসলমান বলে। মুসলমান কিন্তু এমনি হওয়া যায় না। মনে করেন ড্রাইভার কিন্তু এমনি হওয়া যায় না। ড্রাইভার তাকে বলে যে ড্রাইভারি শিখে, তাকে ড্রাইভার বলে। যে ড্রাইভারি শেখে তাকে ড্রাইভার বলা হয়। ড্রাইভারি শিখে যে জ্ঞান অর্জন করে তাকে ড্রাইভার বলা হয়, যে গাড়ি চালাতে পারে। মিস্ত্রি, রাজমিস্ত্রি তাকে বলে যে রাজমিস্ত্রি কাজ শিখে ইট বিল্ডিং গাড়তে পারে, তাকে রাজমিস্ত্রি বলে। পাইলট তাকে বলে যে বিমান চালাতে পারে, শিখে বিমান চালায় যখন, তাকে পাইলট বলে। মুসলমানও তাকেই বলে যে মুসলমান ঈমান এনে আমল করে, সৎ কাজ করে, হালাল হারাম বেছে জীবন চলায়, তার ছেলে মেয়ে বউ বাচ্চা সকলকে ইসলামের গণ্ডির মধ্যে রেখে যখন সে চলে, চালানোর চেষ্টা করে, তখন তাকে মুসলমান বলে। কোন সুবহানাল্লাহ। এমনি মুসলমান আব্বা হলো আব্বাস, আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান না, এই সূত্রে মুসলমান না। জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। জন্মসূত্রে মুসলমানের ধর্মে জন্ম নিয়েছেন তাই বলে আপনি মুসলমান দাবি করবেন, হবে না। আপনাকে ঈমানের উপরে অটল থেকে আমল করতে হবে, তাহলেই আপনি মুসলমান। কারণ অনেক হিন্দুর ঘরের থেকেও মুসলমান তৈরি হয়, অনেক ইহুদি খ্রিস্টানের ছেলেরা মুসলমান হচ্ছে। কোন সুবহানাল্লাহ। তারা কি খ্রিস্টান ধর্মের কালচার মেনে হয়? তা কিন্তু হয় না। তারা মুসলমান হয় কিভাবে? তাদের সমস্ত নীতিগুলো বাদ দিয়া ইসলামী নীতিগুলোর উপরে অটল থেকে সে মাফিক সে নিজে আমল করে, তার পরিবার আমল করে, যখন তখন সে মুসলমান দাবি করে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জানিয়ে দেন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি বা যারা মানুষকে আল্লাহর দিকে ডাক দেয়, মানুষকে কল্যাণের দিকে ডাক দেয়, আল্লাহর দিকে ডেকে নামাজি তৈরি করে, আল্লাহর দিকে ডেকে তাকে মুসলমান হিসাবে চলতে গেলে যা লাগে তাই শেখায়, এমন দাওয়াতের কাজ যারা করে এবং পরে বলে ও আমিলা সলেহা, এরপরে সে নেক কাজ নিজে করে। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী হে, ওই ব্যক্তির চাইতে আপনি বলুন আপনার উম্মতের ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কোন ব্যক্তি বলে, ভালো কাজ আর কে করে? যে ব্যক্তি তার মহল্লার মানুষদেরকে ইসলামের দিকে ডাক দেয়, কল্যাণের দিকে ডাক দেয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য দাওয়াত দেয়, এবং সে বেচারা নিজেই নেক আমল করে এবং সে পরিচয় দেয় অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। আমার ভাইরা, এই জন্য সমাজে, রাষ্ট্রে অনেকে অনেকভাবে দাওয়াত দিবে, অনেকে অনেক সিস্টেমে আপনাকে দাওয়াত দিবে। দেখতে হবে যে ব্যক্তি দাওয়াত আপনাকে দিচ্ছেন তার মধ্যে আল্লাহ রসুলের গুণাবলী আছে কিনা, তার মধ্যে আল্লাহ রসুলের যে গুণাবলীর প্ল্যাটফর্ম ছিল সেই ফর্মে সে দাঁড়িয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত নীতি নির্ধারণের পরে আপনাকে দাওয়াত দেয়, তাহলে বুঝতে হবে সে তৈরি করা আইন মতবাদী বিশ্বাসী হয়ে আপনাকে ডাকছেন, যেটাকে আল্লাহ তাআলা সমর্থন করে নাই। আল্লাহ বলেন ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহ আমার দিকে ডাক দেয় এবং সে নিজে আমল করে এবং নিজে প্রকাশ করে আমি একজন মুসলমান। প্রাণের ভাইরা, এজন্য সবাই ডাক দিলে সবার সাথে দৌড়ানো যাবে না। এরও একটা নিয়ম নীতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, যে আপনাকে ডাকলো আর আপনি দৌড় দিলেন, সেভাবে মুসলমানের জীবন কখনো চলতে পারে না। তো আলী ঠিক তেমনই ছিলেন, যে ডাকলো তার সাথে যেতেন না। তার ওয়াইফ তেমনই ছিলেন, যে ডাকতো তার সাথে যেতেন না। নিজেদের একটা নির্দিষ্ট নিয়ম পদ্ধতি ছিল, যেটা ছিল আল্লাহ তাআলার কোরআন আর নবীজির হাদিস। সেমাফিক আলীর জীবন, নবীজির মেয়ের জীবন চলতে চলতে যখন তার দুটা বাচ্চা হলো, নাম হলো হাসান আর
হুসাইন। হাসান হুসাইন তখন খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে বেড়ায়। ঠিক সেই মুহূর্তে নবীজি মারা গেছেন। নবীজি তার আগেই মারা গেছেন। মারা যাওয়ার পরে একদিন ফাতেমার ঘরে ফাতেমা ঘরে শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন যে তার বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুমে প্রবেশ করেছেন। তার রুমে প্রবেশ করেছেন, যেন কি খোঁজ করতেছে। তো ফাতেমা স্বপ্নের মধ্যে বলছে, বাবা তুমি কি খোঁজ করো আমার রুমের মধ্যে, কি চাও, তুমি কি খোঁজ করতেছো? ডাক দিয়ে বলে, ফাতেমা আমি তো মা তোমারই খোঁজ করতেছি। কেন বাবা, কি হয়েছে বলো? তখন ডেকে বলছে, মা খবর হচ্ছে এটাই, আজকে তো রমজান মাস চলে, রমজান মাস, তুমি আজকে যে রাতে সেহরি করবা, সেহরি খাইবা, এই সেহরি খাইবা আলীর দস্তরখানায়। আলীর যে দস্তরখানা আছে, দস্তরখানায় দুজনে মিলে একসঙ্গে সেহরি খাবা। কিন্তু মা মনে রাখবা, আজকে সন্ধ্যায় যখন তোমার ইফতারের সময় হবে, সেই ইফতারি হবে তোমার আমার সাথে, আলীর সাথে তুমি সেহরি খাইবা আর ইফতার করবা আমার সাথে। কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে বলেছেন? তার মেয়েকে ফাতেমাকে। কখন বলেছেন? ঘুমের মধ্যে, যখন তিনি ফাতেমা ঘুমিয়েছিলেন সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। এটা দেখার পরে রাতে উঠেছেন, স্বামীকে ডেকে দুজন মিলে একসঙ্গে একই দস্তরখানায় দুজনে ভাত খেয়েছেন, সেহরি খেয়েছেন আর কি। হযরত আলী এবং ফাতেমা দুজন সেহরি খেয়ে এবার ফাতেমা আলীকে বলছেন না যে আমি আব্বাকে স্বপ্ন দেখেছি, এই কথা তার বাবাকে, তার স্বামীকে বললেন না। কারণ যদি বলে আলীর কষ্ট হবে, কারণ আলী খুব ভালোবাসতেন ফাতেমাকে। আলী কষ্ট পাবে মনে করে স্বপ্নের কথা গোপন রেখে আলীকে সেহরি খাওয়াই দিলেন, নিজে একই জায়গায় বসে খাইলেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আলী চলে গেলেন আলীর কাজে। ফাতেমা বাড়িতে তার আলীর যত জামা কাপড় ছিল আর তার কলিজার টুকরা সন্তানদের যত জামা কাপড় ছিল সব ভিজাইছেন, কাচবে বলে, পরিষ্কার করবে বলে। কারণ উনি তো জানে যে আমি আজকে বিদায় হয়ে চলে যাব, আমার ছেলে আর কাকে মা বলে ডাকবে, আমার স্বামী আর কাকে বুকে জড়িয়ে ধরবে, আমি তো বিদায় নিয়ে চলে যাব, যেটা আমার সন্তানও জানে না, আমার স্বামীও জানে না। যত প্লেট গ্লাস ছিল, যত যা ছিল সব কিছু সুন্দর করে কাচার জন্য রেডি হয়েছেন। কিন্তু তার 2-1 দিন আগের থেকে ওর জ্বর ছিল, তখনও গায়ে শরীরে জ্বর অবস্থায় সমস্ত কাজকাম সব করছেন। তারপরে মানে আটা পিষে অনেক, আপনার গম পিষে, জব পিষে অনেক ময়দাও তৈরি করেছেন, যেটা দিয়ে রুটি তৈরি হবে। অনেক রুটিও তৈরি করা শুরু করেছেন। বেলা যখন একটু বেশি হয়েছে তখন আলী বাসায় এসে দেখি ফাতেমা অনেক রুটি নিয়ে ব্যস্ত, এদিকে বালতির ভিতরে অনেক কাপড় চোপড় দেওয়া। হযরতে আলী ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা রে, তুমি না অসুস্থ, তুমি না রোজা রাখছো, এত কষ্ট কেন, পরিশ্রম করো, তোমার শরীরে অত্যন্ত জ্বর, মনে হয় 102-3 জ্বর তোমার শরীরে রে ফাতেমা, এত কষ্ট এত পরিশ্রম কেন তুমি করো? হযরতে ফাতেমা ডেকে বলে, ইয়া আলী শুনো, আমি তোমাকে একটা গোপন কথা বলি, যে কথা আজকে রাতে তোমাকে বলা হয় নাই, বলি নাই। হাসান হুসাইন পর্যন্ত তারা যায় না রে স্বামী। এমন করে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজন যখন বলতেছেন, দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। হযরতে আলী বলে, ফাতেমা এমন কি গোপন কথা আছে তুমি আমারে জানাও নাই? তাড়াতাড়ি বলো, আমার গোপন কথা এক্ষুনি বলে দাও, আমার মন মানতেছে না, তুমি না অসুস্থ। অন্যদিন তো দেখি নাই এত কাপড় চোপড় কাচতে, অন্যদিন দেখি নাই এত রুটি তৈরি করতে রে ফাতেমা, কোন কারণে এগুলো করো? এরপরেও দুজন ছেলেকে যত্ন করে গোসলও তুমি করাই দিয়েছো, কারণটা কি তুমি একটু বলো তো দেখি। হযরতে ফাতেমা বলে, ও আলী শোনো, গভীর রজনীতে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে বাবা আমার রুমে এসেছিলেন। বাবা ডেকে বলে, ফাতেমা আমি তোমারে কিছু কথা বলার জন্য এসেছি। বলে, কি বলেছে বাবা?
তোমারে কি বললো বলো দেখি ফাতেমা। হযরতে ফাতেমা বলে, ও আলী শোনো, আল্লাহর পয়গম্বর আমাকে ডেকে বলেছেন তুমি আজ রজনীতে সুন্দর করে আলীর সঙ্গে তুমি সেহরি খাবে। কিন্তু ফাতেমা শোনো, এই সেহরি রাখার পরে, সেহরি খাওয়ার পরে তোমার যে রোজা রাখা স্টার্ট হবে, তোমার ইফতার কিন্তু আমার সাথে হবে, এটা মনে রেখো। ইয়া আলী, মনে রাখো আল্লাহর পয়গম্বর আমার বাবা যে কথা বলেছে আমার বুঝতে বাকি নাই, আজকে যে কোনো মুহূর্তে আমি মারা যাব। আমার ভাইরা এমন খবর বলার পরে হযরত আলী শোনা মাত্র যেমন করে গাছ কাটলে পরে দুলুম দিয়ে পড়ে যায়, আলী এই কথা শোনার পরে পরে সাথে সাথে গাছ পড়া মতো পড়ে গেলেন আর চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এই জন্য বুঝি এত কষ্ট করে এত রান্না বান্না করতেছো? ও ফাতেমা, এই জন্য বুঝি এত পরিশ্রম করে কাপড় চোপড় কাছো? ফাতেমা, এই জন্য বুঝি কলিজার টুকরা দুইজন সন্তান রে সুন্দর করে গোসল করাইছে? ফাতেমা, এটা তুমি কি কথা আমার শোনাইলাম? আমার ভাইরা, হযরতে ফাতেমা ডাকে বলে, স্বামী আলী, টেনশন করার কোনো কারণ নাই, পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না, আমিও চলে যাব, কিন্তু কয়েকটা নসিহত আমি আপনাকে করব, দাবি করব। ফাতেমা, তোমার দাবি কি আছে তুমি আমারে বলো। তখন ডেকে বলে, স্বামী হে আলী, প্রথম কথা হচ্ছে আমি মারা গেলে পরে আপনি সুন্দর দেখে একটা মেয়েকে বিবাহ করবেন, সে যেন আমার হাসান হুসাইনকে মায়ের আদর দিয়ে বড় করে। আপনি টেনশন করবেন না, অনুমতি আমি দিয়ে দিলাম। 2 নম্বর হলো, আমি মারা গেলে পরে আমাকে যখন জানাজা দেওয়া হবে, বেশি লোককে আপনি খবর দিবেন না, সমাজে রাষ্ট্রে কিছু মানুষকে খবর দিবেন যারা চলে আসবে জানাজা পড়ার জন্য। এই জানাজা পড়তে আসলে পরে তারা অন্তত যখন, ভাই এই জানলাগুলো খুলে দেন তো, জানলা খুলে দেন, এই পাশে জানলা খুলে দেন, জানলা খুলে দেন। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত আলী ফাতেমাকে এমন করে যখন বলছেন, ফাতেমা তখন বললেন, আলী রে, আমি তো মারা যাব, কিন্তু কয়েকটা শর্ত দাবি আমার আপনার কাছে। বলো কি শর্ত আছে? প্রথম শর্ত হলো, আমি মারা গেলে পরে আপনি সুন্দর দেখে একটা বিয়ে করে নেবেন, আমার কোনো পারমিশন আমি দিয়ে দিলাম, আমার সন্তানগুলোকে যেন সে সন্তানের মতো করে মানুষ করে। 2 নম্বর শর্ত হলো, আমি মারা গেলে পরে সমাজে রাষ্ট্রে বেশি মানুষদেরকে আপনি খবর দিবেন না, বেশি মানুষকে আপনি জানতে দিবেন না, রাতের গভীর অন্ধকারে কিছু মানুষকে দাওয়াত দিয়া আমার জানাজাটা পড়াবেন। কেন রে আলী জানো তুমি, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আমার মুখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ তাম পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো পরপুরুষ দেখে নাই, শুধু আপনি ছাড়া। আপনি আমার স্বামী, আপনি ছাড়া কেউ কোনোদিন আমার মুখ দর্শন করে নাই, আমার মুখ দেখে নাই। আপনি ছাড়া সমাজে রাষ্ট্রে কেউ আমার কোনোদিন আমার কেউ দেখে নাই। আর আমার কতটা, আমি কত লম্বা চড়া, এটাও মানুষ আন্দাজ করতে পারে না রে স্বামী। শোনেন, আমি মারা গেলে পরে রাতের গভীর অন্ধকারে কিছু মানুষকে ডেকে নিয়ে আপনি জানাজা পড়াবেন, যাতে করে কাফনের মধ্যে আমি যে থাকব, মানুষ যেন আন্দাজও না করতে পারে আমি কত লম্বা ছিলাম, কত চওড়া ছিলাম। আমি আল্লাহর নবীজির মেয়ে। আমার বাইরে কথা বলার পরে ফাতেমার স্বামী আলী বলছে, আমি প্রস্তুত, সব তোমার কথাগুলো আমি শুনব। এরপরে এমন দুজনের মধ্যে যখন কথা হয়, দৌড় দিয়ে হাসান হুসাইন ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে মাও কান্দে, বাবাও কান্দে। হযরতে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দেখে মা কান্দে, বাবা কান্দে, দুজনে যখন কান্দে,
তখন সন্তান দুটা পাগল হয়ে যায়, কিরে বাবাও কান্দে মায়ে কান্দে, কারণটা কি? হযরত হাসান হুসাইন মাকে ডেকে বলে, মা বাবা কেন কান্দে? বাবা কি ডেকে বলে, বাবা মায়ে কেন কান্দে? দুজনে কোনো কথা বলে না, স্টপ দুজনের মুখ। সেই মুহূর্তে ফাতেমা ডেকে বলছে, বাবা হাসান হুসাইন কাছে আসো। দুজনকে জড়ায় ধরাম, মুখে চুমা দিয়ে গালে চুমা দিয়ে বলে, বাবা এই মুহূর্তে তোমরা চলে যাও, তোমার নানাজির কবরে চলে যাও। দুইজন সন্তান আমার ভাইরা দৌড় দিয়ে চলে গেলেন, নানার কবরে চলে গেছেন। নানার কবরে যাওয়ার পরে নানার কবরে যে নানা কি প্রশ্ন করছে, নানা ঘরের মধ্যে গিয়েছি, দুই ভাই, মা কান্দে বাবাও কান্দে, তারা আমাদের সঙ্গে কোনো কথা বলে নাই, কেন কান্দে আপনার কাছে জানতে চাই। ভিতর থেকে জবাব দেয়, হে হাসান হুসাইন, যদি মাকে দেখতে চাও চিরজীবনের মতো যা আমার চেহারা দেখে নাও। তোমার মা আজকের দিনের মধ্যে মারা যাবে, তোমাকে আর কোলে নেবে না, আর তোমাকে যত্ন করবে না, তোমাকে আর গোসল করায় দিবে না, খাওয়াই দিবে না। এমন করে বলার পরে আরো দুজনে কান্না শুরু করলো, কাঁদতে কাঁদতে এবার সোজা বাড়ি চলে আসছে। এসে মাকে ডেকে বলে, মা আমার নানাই বলেছে আপনি নাকি আজকের মধ্যে আমাদের কাছ থেকে বিদায় নেবেন। হযরত ফাতেমা চিৎকার দিয়ে কেঁদে সন্তান দুটোকে বুকে জড়িয়ে ধরলেন আর কান্নায় কান্নায় বলেন, বাবা টেনশন করো না, দুনিয়ায় কেউ চিরকাল বেঁচে থাকে না, আমি চলে যাব বাবা, যেমনি করে তোমার নানা চলে গেছেন এমনি করে সবাই চলে যাবে। এমন করে বলার পর আমার ভাইরা ঠিক ফাতেমা মারা গেলেন। অনেক ঘটনা লম্বা বলার টাইম নেই, মারা গেলেন। মারা যাওয়ার পরে আমার ভাইরা হযরত আলী রাতের গভীর অন্ধকারে কিছু লোকজনকে ডেকে জানাজা পড়ায় নিলেন। এবার চলে গেলেন কবর খোঁচার কাছে। কবর খোঁচার জন্য চলে গেছেন হযরত আবু জার। হযরত আবু জার পুরো কবর খোঁড়ার কাজ কমপ্লিট করলেন। এবার যখন লাশ রাখবেন সেই মুহূর্তে হযরত আবু জার কবরের মাটিকে ডেকে বলে, আরে কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখবো জানিস? যাকে রাখবো তিনি হচ্ছে হাসান হুসাইনের মা, বেহেশতের সর্দারের মা জননী। খবরদার কবরের মাটি, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করিস না। কবর কোনো জবাব দেয় না। এবারে আমার ভাইরা আবার বলে, এই কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখবো জানিস? ইনি হচ্ছে বেহেশতের সর্দারিনী হযরতে ফাতেমা, খবরদার কবর বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। এবার ডেকে বলে, কবরের মাটি রে, তোর মধ্যে যাকে রাখবো তিনি হচ্ছে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী, খবরদার কবর বেয়াদবি করবে না। কবর কোনো জবাব দেয় না। আবার চিৎকার দিয়ে বলে, হে কবরের মাটি রে, তোর মধ্যে যাকে রাখবো ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি। খবরদার কবরের ভিতরে যেন তার সঙ্গে বেয়াদবি করিস না। এমন করার পরে কবর থেকে জবাব চলে আসলো, এ আবু জার শুনে রাখো, আমি কবর, আমার সম্পূর্ণ নির্দেশ হচ্ছে, আমি কবর এমন একটা কবর, আমি কোনো নবীর মেয়েরে চিনি না, আমি হাসান হোসেনের মারে চিনি না, আমি ফাতেমারে চিনি না, আমি কারো চিনি না। আমি কবর চাই নেক আমল। যদি কোনো বান্দা বান্দি নেক আমল নিয়ে কবরে আসতে পারে তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি কোনো ব্যক্তি যতই পীরের মেয়ে হোক, নবীর মেয়ে হোক, আর হুজুরের মেয়ে হোক, যাই হোক না কেন, যদি সে আমল না নিয়ে আসতে পারে তাহলে তার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। এই জন্য প্রাণের ভাইরা, লাভ নাই যে আমি বড় নামাজি, আমি বিশাল কিছু একটা হয়ে গেছি, এমন করে বেড়ানোর সুযোগ নাই। আপনাকে বুঝতে হবে নবীর মেয়েরা, জামাইরা পর্যন্ত জাহান্নামের জন্য কাঁদছে, কিভাবে একটু জান্নাত পাওয়া যায় সেই কাজ করছে। আর আমরা দুই ওয়াক্ত নামাজ পড়েই বলি, ওরে আমি তো জান্নাতি, আমি তো জান্নাতে চলে যাব। অত সোজা না, জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। প্রাণের ভাইরা, যাক এদিকে না যাই, আমি যে পয়েন্টে কথা বলতেছিলাম সেটা বলি। এবার কথা হচ্ছে, আমাদের এই দেশটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। এখানে যা কিছু সিদ্ধান্ত হয় এটা ভোটের মাধ্যমে হয়।
আর ইসলাম হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান। ইন দ্য দিন ইন দ্য লহিল ইসলাম, আল্লাহ বলছে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, একবার কমপ্লিট। এমন কোনো বিষয় নাই যা ইসলামের মধ্যে নাই, এমন কোনো বিষয় নাই যা ইসলামের মধ্যে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে মানুষ কি করবে কি না করবে, সব আল্লাহ পাকের জানা। এই জন্য ভোট কি, কিভাবে দিবেন, কাকে দিবেন, সে বিষয়েও আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ, প্রথম জানতে হবে ভোট কি, প্রথম জানতে হবে ভোট কি। দেখেন এই ভোট কি, এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। ভোট হচ্ছে একটা আমানত। ভোট কি ভাই? একটা আমানত, একটা রায়, একটা সাক্ষ্য, একটা সুপারিশ। ভোটের মাধ্যমে আগামী 5 বছর এই রাষ্ট্র কেমন করে চলবে, রাষ্ট্র কি দুর্নীতিতে ভরে যাবে, রাষ্ট্রে কি মারামারি কাটাকাটি হবে, রাষ্ট্রের সম্পদ কি বাইরে যাবে, না কেউ লুটিপুটে খাবে, কি হবে কি না হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে আগামী 12 তারিখ। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে কাদের কাছে গেলে আমার দেশটা নিরাপদ থাকবে, কার কাছে গেলে আমার মায়েরা, আমার মেয়েরা, আমার বোনেরা নিরাপদ থাকবে, কার কাছে গেলে আমার সম্পদ নিরাপদ থাকবে, কার কাছে গেলে বুক ফুলিয়ে রাস্তায় চলতে পারবো, কারোর কৈফিয়ত দেওয়া লাগবে না, কার কাছে গেলে আমি নিরাপদ থাকবো, কৈফিয়ত দেওয়া লাগবে না, সেইটা ভাবার সময় এখন। তাহলে আমি আবারও বলছি, ভোট একটা আমানত। এটা আমার ব্যক্তিগত কথা না, আমি কোরআন দিয়ে প্রমাণ করব। ভোট একটা আমানত। ভোট মানে সুপারিশ। কি সুপারিশ? সামনে এমন একজন আসবে, সে ব্যক্তি ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। যদি আপনি তাকে সমর্থন করেন, তাহলে পরে তাকে সমর্থন করার কারণে আপনি যে সুপারিশ করলেন, যে আমি সিল মেরে সুপারিশ করলাম, এই লোকটাকে আমি সমর্থন করলাম, সুপারিশ করে দেওয়ার কারণে এই 5 বছর সে চালাবে। এই 5 বছর যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যা করবে, তার একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। এবার দেখেন প্রমাণ বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসা 4 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার উম্মতের মধ্যে যখন নির্বাচন চলে আসবে, আপনার উম্মতের মধ্যে যখন নেতা নির্বাচন হবে, ওই সময় আপনি তাদের জানিয়ে দিবেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, আপনাদেরকে আদেশ করেছেন, আন তুআদ্দুল আমানাতি, প্রত্যেক ব্যক্তি যেন তার আমানাতকে, তার ভোটকে, ইলা আহলিয়া, যে সঠিক ব্যক্তি তার কাছে পৌঁছে দেয়। কোনো সুদখোর, চাঁদাবাজ, ল্যাংটা কোনো ব্যক্তির দিকে যেন না যায়, তার রায়টা যেন প্রকৃত পক্ষে ভালো মানুষ, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক যে কোয়ালিটি বলেছি, সেই কোয়ালিটি সম্পন্ন লোক যারা থাকবে তাদের পক্ষে দিয়ে দেয়। এই আদেশটা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এটা খুঁজে নেবেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন বাসায়, যে সূরা নিসা 58 নম্বর আয়াতে এই তাফসীর। সংক্ষেপে কথা বলবো, বেশি বলার সময় নেই। এরপরে আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু মিনহা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান, যদি কোনো ব্যক্তি শাফাআত করে, সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, তাকে হাসানা,
যে ব্যক্তি ভালো তাকে যদি কোনো ব্যক্তি ভোট দেয়, রায় দেয়, সমর্থন দেয়, তাহলে পরে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভোট দেওয়ার পরে ওই ব্যক্তি যত নেকির কাজ করবে, যত ভালো কাজ করবে, সমাজে রাষ্ট্রের জন্য যত ভালো কাজ করবে, উপরে 1 লক্ষ টাকার অর্ডার পেলে পেলে ওই 1 লক্ষ টাকারই কাজ করবে, কোনো কাউকে সাদা দিবে না, ভাগ করবে না, নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দিবে না। 1 লক্ষ টাকার কাজ আসলে 1 লক্ষ টাকারই কাজ করবে। যে ওই ব্যক্তি যে সওয়াবের কাজ করলো, কি নাসিবুম মিনহা, যারা তাকে সুপারিশ করেছিল, ভোট দিয়েছিল, তাদের আমল নামায় তার থেকে একটা অংশ আসবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছে বান্দারে শোনো, আমি শুধু ন্যায়ের পক্ষে বললাম তাই নাকি? শোনো রে বান্দা, টেনশনের কারণ নাই। আমরা প্রশ্ন করতে পারি, রব্বুল আলামিন আপনি তো বললেন ভালো মানুষকে ভোট দিলে পরে যদি সে ভালো কাজ করে তাহলে পরে আমাদের সওয়াব হবে। আল্লাহ যদি কোনো খারাপ মানুষকে ভোট দেয়, আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন যদি কোনো খারাপ মানুষকে আমরা নির্বাচন করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কোনো ব্যক্তি মন্দ লোককে, খারাপ লোককে, যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি মদখোর, গাঁজাখোর, হেরোইনখোর, চাঁদাখোর, এমন কোনো ব্যক্তিকে যদি কোনো সমাজের ব্যক্তি কেউ যদি সাপোর্ট করে তাহলে পরে কিফলুম মিনহা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির কাছে 1 লক্ষ টাকার কোনো একটা অর্ডার আসলো, সে নিজে খাইলো, নেতাকর্মীদের দিল, চাঁদা দিল, এমন করে 1 লক্ষ টাকার কাজ 50,000 টাকার করলো, বাকি টাকা সে খাইলো, নেতাকর্মীর মধ্যে বন্টন করলো। এমন ব্যক্তিকে যারা সিলেক্টেড যারা করবে, তার ভোট যারা দিবে, রায় দিবে, সমর্থন করবে, সুপারিশ করবে, আল্লাহ তাআলা বলেন কিফলুম মিনহা, ওই ব্যক্তি যত গুনাহ হবে ওই গুনাহ থেকে একটা অংশ যারা সমাজে, রাষ্ট্রে ভোট দিয়ে সমর্থন দিয়েছিল তাদের আমল নামায় চলে আসবে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ, আজ নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন এই সামান্য বিষয়গুলো কি আবার নেকি হয় নাকি? ভোট তো একটা সাধারণ জিনিস, এটা কোনো বিষয় না। আল্লাহকে প্রশ্ন আমরা যদি করি, আল্লাহ বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলে বান্দারে, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি ছোট্ট একটা ভালো কাজ করে, যারা পরিমাণ একটা ভালো কাজ করে, সেটা যে কাজই হোক না কেন, ভোট হোক আর যাই হোক না কেন, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে তাহলে কিয়ামতের মাঠে তাকে সেটা দেখানো হবে। ওয়ামান ইয়াফআল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, কিয়ামত যখন সংগঠিত হবে, কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তাহলে পরে সেটাও তাকে কিয়ামতের মাঠে দেখানো হবে। এই জন্য ছোট যত হোক, যত ক্ষুদ্র হোক না কেন, সবগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার প্রশ্ন হলো, আয় আল্লাহ তাআলা, তাহলে কি আমরা আমাদের চরিত্র কি বদলাতে পারবো নাকি? আমরা ভোটের মাধ্যমে সমাজকে শেষ করতে পারবো নাকি? আমরা যদি এমন প্রশ্ন করি, আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কোন জাতির ভাগ্য আল্লাহ পাক ততক্ষণ পরিবর্তন করে না, কোন কওমের লোকের ভাগ্য পরিবর্তন করে না, কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা চেষ্টা না করে। যদি আমরা চেষ্টা করি ভালো লোককে সামনে নিয়ে আসবো, কোনো চাঁদা মার্কা, কোনো লুটতরাজ মার্কা, খুনি কোনো ব্যক্তিকে যদি আমরা সামনে না চাই, যদি ভালো লোককে আমরা সাপোর্ট করি, আল্লাহ বলছেন আমি তাহলে পরে ওমরের মতো একটা সমাজ তোমাদের দান করব, নবীজি রেখে যাওয়ার একটা আদর্শ মাফিক দেশ গড়তে পারবা, যে দেশে শান্তি আর শান্তি, কোনো অশান্তি কোনোদিন থাকবে না। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই জন্য আমার
অনুরোধ থাকবে, আমরা এমন একটা রাষ্ট্র চাই, রাষ্ট্র সোজা করার জন্য দুইটা কাজ করলে যথেষ্ট। এক নম্বর কাজ হচ্ছে, যদি রাষ্ট্রপ্রধান এই কাজ করে যে দেশে যত এমপি থাকবে, কোনো এমপি যদি দুর্নীতি করে আর যদি প্রমাণ হয়, তাকে এমপির পদ থেকে বরখাস্ত করে সাজা দিতে হবে, তাহলে আর কোনো এমপি কোনো প্রকার অবৈধ কাজ করবে না। এরপরে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যায় করে, যদি ধরা পড়ে, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি অন্যায় করে ধরা পড়ে, তাহলে পরে যদি সরকার তাকে চাকরিচ্যুত করে এবং তার বিচার করে, আর কোনো সরকারি কর্মকর্তা কোনোদিন অন্যায় করবে না। এগুলো তো একদিনই সম্ভব। যদি কোনোভাবে ইনসাফ দেশে কায়েম হয়, তারপর দিন সকালে দেখবেন ফজরের নামাজের প্রথম কাতারে থাকবে সাদাবাজরা, ওরা হাতে তসবিহ নিয়ে চলে আসবে না, সাদা চাওয়ার সুযোগ নাই, অন্যায় করার সুযোগ নাই। এখনই আমাদের ভালো হতে হবে, নচেত যে সরকার আসছে চাঁদাবাজ নির্মূল করবে, ভয়ে ভয়ে হাতে তসবিহ নিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে এসে বসে থাকবে ইনশাআল্লাহ। এমন দিন সামনে আসুক, আল্লাহ পাক কবুল করুন, আমিন। সামনে রমজান মাস, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, বিবিকে পড়াবো, বাচ্চাদের পড়াবো, সকলে পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন।